বয়স সবেমাত্র 4 বছর 7 মাস, তাতেই মনমুগ্ধকর কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের মধ্যে 24তম জায়গা দখল করল ছোট্ট খুদে চয়নিকা বর্মন। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাকি, উঠবো আমি ডাকি। চয়নিকার বাড়ি শীতলকুচির গোসাইরহাট এলাকায়। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতে ভালোবাসে সে। চয়নিকা প্রশিক্ষণ ছাড়াই যে রাজ্যে 24তম জায়গা দখল করবে তা কখনো কল্পনাও করতে পারেনি চয়নিকার বাবা মা। চয়নিকা বর্তমানে শীতলকুচির গোসাইরহাট সারদা শিশুতীর্থের উদয় শ্রেণীতে পাঠরত। চয়নিকা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলিতেও অংশগ্রহণ করত, সেখান থেকেও বহু পুরস্কার অর্জন করেছে এই ছোট্ট বয়সেই। এবার দেশব্যাপী 24তম জায়গা দখল করায় তাকে বাহবা দিচ্ছে তার বিদ্যালয় থেকে শুরু করে এলাকার সকলেই। চয়নিকারা দুই বোন, বড় দিদি প্রার্থনা বর্মন বিহারের পাটনার জহর নবোদয় বিদ্যালয়ের ক্লাস 9-এর ছাত্রী। ছোট বোন চয়নিকা উদয় শ্রেণীতে। বাবা পেশায় কাঠ ব্যবসায়ী, মা গৃহবধূ। জানা যায় একদিন মোবাইলে হঠাৎ নজরে আসে আবৃত্তি চর্চা নামক একটি সংস্থা অনলাইনে দেশব্যাপী আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে। তা দেখে চয়নিকার বাবা মা ওই সংস্থার সাথে যোগাযোগ করে এবং তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ছোট্ট চয়নিকার একটি 3 মিনিটের কবিতা আবৃত্তির ভিডিও ফুটেজ তাদেরকে পাঠানো হয়। কবিতাটির নাম ছিল প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর কিছুদিন পর ফলাফল বের হয়। সেই ফলাফলে দেখা যায় সারা দেশের মধ্যে চয়নিকা 24তম র্যাঙ্ক করেছে। তা দেখেই আনন্দে আপ্লুত হয়ে পড়ে বাবা মা থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে গোসাইরহাট সারদা শিশুতীর্থের প্রধান আচার্য ভানু বর্মন বলেন, আমরা গর্বিত চয়নিকার মতো ছাত্রী পেয়ে। কারণ চয়নিকা এত কম বয়সে আমাদের বিদ্যালয় থেকে পঠন পাঠন করে অনলাইনে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেশব্যাপী 24তম জায়গা দখল করে। এর কৃতিত্ব তার মা বাবা থেকে শুরু করে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। আমরা চাইব আমাদের বিদ্যালয়ের আরো যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও এভাবে এগিয়ে যাক, এই কামনাই করব। তিনি আরো বলেন, আমাদের ছাত্রী চয়নিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই বিষয়ে চয়নিকার বাবা চন্দন বর্মন বলেন, আমি কাঠের ব্যবসা করি। আমার 2 মেয়ে, বড় মেয়ে বর্তমানে বিহারের পাটনার জহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করছে, ছোট মেয়ে গোসাইরহাটের সারদা শিশুতীর্থে উদয় শ্রেণীতে পাঠরত। আমরা ভাবিনি এই ছোট্ট বয়সে চয়নিকা দেশের মধ্যে 24তম জায়গা দখল করবে। আমরা খুবই খুশি। চয়নিকার মা রত্না বর্মন বলেন, আমাদের মেয়ে কবিতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পারদর্শী, সেগুলোর জন্য কোনো প্রশিক্ষণ নেয় না। বাড়িতে আমরা যেটুকু শেখাই সেটি মনে রাখে সে। আমরা খুবই খুশি মেয়ের এই সাফল্যে। আগামী দিনে আপনারা সকলেই আমার মেয়ের পাশে থাকবেন, সাথে থাকবেন, এই কামনাই করি। আবৃত্তি চর্চা বিভাগে তুমি 24তম স্থান দখল করেছো, কেমন লাগছে তোমাকে? কি কি পুরস্কার পেলে? এই যে কবিতা কার কাছ থেকে শিখতে? মোবাইল। মা সাহায্য করতো? কতদিন ধরে কবিতা আবৃত্তি করছো? ছোটবেলা থেকে। আচ্ছা, তুমি কবিতা আবৃত্তি করতে ভালো লাগে? আচ্ছা, কারো কাছ থেকে এমনিতে প্রশিক্ষণ নাও? বাড়িতেই? কোন ক্লাসে পড়ছো বর্তমানে? উদয় শ্রেণী। কোন স্কুলে? কবিতার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? আচ্ছা, গান করতে পারো? ছবি আঁকতে পারো? আর কি কি? আচ্ছা, কি নাম তোমার? বাড়ি?